নমস্কার বন্ধুরা, পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজ আমি সারাদিন কী করি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি কথা বলতে পারছি না। আমার অনেক সমস্যা হচ্ছে কথা বলতে। রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি রুমটা ঝাড় দিতে। এখন রুমটা ঝাড় দিয়ে তারপরে তরকারি কেটে রান্না করতে চলে যাব। শরীরটা বেশি ভালো না, না হলে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করতাম, কিন্তু এখন লাউয়ের ঝোল রান্না করব মাছের মাথা দিয়ে। সেজন্য লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর উচ্ছে ভাজি করব, সবজি রান্না করব। হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। উচ্ছেগুলো ভেজে নেব, তারপরে মাছের মাথাগুলো ভেজে লাউটি রান্না করে নেব। আর আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন। আপনারা কি আমারই মতন রান্না করেন নাকি অন্যভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাউটা আমি যেভাবে রান্না করেছি, আমি কিন্তু কোনো মশলা দিইনি। সাধারণ মশলা, লবণ, হলুদ আর কাঁচামরিচ ছিল না আমার ঘরে, সেজন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তাছাড়া কোনো জিরে বাটা বা ধনিয়া বাটা বা অন্য কোনো কিছু, কোনো বাটা মশলা আমি ইউজ করিনি, বা গুঁড়ো মশলা। জিরেও আমি ফোড়ন দিয়ে রান্না করেছি তরকারিটা। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক দারুণ লাগে। এই যে আমার লাউ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নিরামিষ সবজি রান্নাটা দেখাতে পারিনি, এই জল একটু দেখে। তাহলে আজকে এগুলো দিয়েই খাবো, উচ্ছে ভাজি, নিরামিষ সবজি, আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে মাছের মাথার ঝোল। আর দুপুরে মাংস আর ভাত রান্না করবো শুধু। শীতের দিন অন্য কোথাও যেতে হয় না, ঘরে বসে রোদ পোহানো যায়। আর এই যে 10টা সাড়ে 10টার মতন বাজে, এখনই আমার রুমের মধ্যে রোদ চলে এসেছে জানালা দিয়ে। আর বিকাল পর্যন্ত রোদ থাকবে, সারাদিনই রোদ লাগে। গরমের দিনে একটু কম লাগে, আর শীতের দিনে সূর্যটা আড়াআড়িভাবে, তো সেজন্য বেশি পড়ে। আর গরমের দিনে হচ্ছে গিয়ে সূর্যটা মাথার উপরে থাকে, তাই কম পড়ে, বিকালে একটু পড়ে, আর কোনো সময় রোদ পড়ে না। তো শীতের দিনে রোদ পোহাতে ভালোই লাগে। এই দেখুন আমি রোদ পোহাচ্ছি জানালার পাশে বসে। এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। এক চুলোয় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলোতে মাংস রান্না করে নেব। আর সকালে যা যা রান্না করলাম সেগুলো তো দেখিয়েছি। এখন শুধু ভাত আর মাংস রান্না করব। আর সেজন্য আমি পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি একবারই। আর এখনের আলুগুলো কীরকম যেন ভিতরে শক্ত হয়ে থাকে, যার জন্য একবারেই ভেজে নিচ্ছি, না হলে আবার পরে শক্ত হয়ে থাকবে, মাংস গলে যাবে, আলু সেদ্ধ হয় না, সেজন্য।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দেব। যে আমার মাংস রান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে বাসা চেঞ্জ করব সেটাই ভাবতেছি। এই যে আমার বড় ছেলে আমার খুব কেয়ার করে। এখন নিয়ে পড়েছি সন্ধ্যায় একটু চা চা খেয়ে নেব, যেহেতু ঠান্ডা লেগেছে। দুই নাকই বুজে গেছে, মুখ দিয়ে দম নিচ্ছি। দেখছেন কেমন করছে আমার সাথে।